শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের জুমার নামাজ কবুল করুন। আমাদের জিন্দগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই ইবাদত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। কোরআনময় জীবন গড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। কোরআন মাজিদের সূরাতুল ফুরকান থেকে ধারাবাহিক আল্লাহ পাকের বান্দাদের বৈশিষ্ট্যগুলো আমরা বর্ণনা করছিলাম। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে ধারাবাহিক যে কথাগুলো বলেছিলেন, তারা নিরহংকার জীবন যাপন করে, তারা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানাহা চায়, তারা মিতব্যয়ী হয়, কৃপণ হয় না, উদার হয়, তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে না, তারা কোনো অন্যায় হত্যা করে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। অন্যায় হত্যার সাথে আল্লাহর বান্দারা জড়িত থাকে না। আল্লাহ পাক এখানে শুধুমাত্র হত্যা বলতে পারতেন যে তারা কোনো হত্যার মধ্যে জড়িত হয় না। আল্লাহ এখানে বললেন অন্যায় হত্যা তারা করে না। এর দ্বারা খুবই স্পষ্ট বোঝা যায় কিছু কিছু হত্যা অন্যায় নয়, কিছু কিছু হত্যা অন্যায় নয়। যেমন কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ইসলামের শরীয়তের আইন হচ্ছে ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি। একজন হাকিম, একজন বিচারক, একজন কাজী যখন আদালতে বসবেন, তিনি যখন রায় দিবেন, ঘোষণা দিবেন, কোরআনে কারীম থেকে রায় ঘোষণা করবেন। এ কোরআন, এটা হচ্ছে আইনের কিতাব। চিল্লা এখন সুবহানাল্লাহ। কোরআনে কারীম ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, সমাজ, রাজনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, গোটা মানব জীবনের সকল চাহিদাকে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে পরিপূর্ণ করে দিয়েছেন। কোরআনে কারীম দিয়েই ব্যক্তি ফয়সালা করবে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনে কারীমের একটি বিষয়ের মধ্যে আল্লাহ পাক তিন ধরনের বিভাজন করেছেন। যে ব্যক্তি আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী রায় দেয় না, বিচার কার্য পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন এরা হচ্ছে পাপিষ্ঠ। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালেম। আবার আল্লাহ পাক একই বিষয়ে বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী, আমার দেওয়া বিচার ফয়সালা বাদ দিয়ে যারা অন্য ফয়সালা দেয়, এগুলো হচ্ছে কাফের। এগুলা কি? এদেরকে আল্লাহ পাক তিন ভাষায় সতর্ক করেছেন। এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে জালেম। এজন্য কোরআনে কারীমকে সংবিধান মেনে, কোরআন অনুযায়ী একটি মুসলিম দেশ, একটি মুসলিম সমাজ, একটি মুসলিম রাষ্ট্র পরিচালিত হবে। এটা কোরআনে কারীমের তাকাজা, এর দাবি, এটা ইমানের দাবি, এটা মুসলমানিত্বের দাবি হচ্ছে ব্যক্তি আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করবে জীবনের সকল ক্ষেত্রে। আমরা কি তা পালন করতে পারছি? সবাই বলুন, আমরা কি পারছি পালন করতে? না, আমরা পারিনি। না পারার পেছনে কারণ হচ্ছে আমরা এটাকে শুধুমাত্র একখানা তাবিজের বই বানিয়ে রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন?
কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে আমাকে এক লোক ফোন করেছে, হুজুর আপনার তো বয়ান শুনি অনেক, আপনি আমার একটা ব্যবস্থা করে দেন। কি ব্যবস্থা করব? আমার ঘর থেকে গহনা চুরি হয়ে গেছে হুজুর, আপনার তো অনেক বড় আলেম, তো আমার গহনা কিভাবে পাওয়া যায় এর কোনো প্রসেস কি কোরআন শরীফে নাই? মানুষের আকল জ্ঞান কোথায় গিয়ে ঠেকছে দেখছেন? আমাকে ফোন দিয়ে বলছে যে আমি তার গহনা খুঁজে দিতে পারবো কিনা কোরআন শরীফ আয়াত দিয়ে। মানুষ কোরআন শরীফটা কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, তার গহনা চুরি হয়ে গেছে, চুরের মাল ফেরত পাওয়ার জন্য সে কোরআনে হুকুম তালাশ করতেছে, শরণাপন্ন হয়েছে আলেমের কাছে। কিন্তু এই লোকটা যখন ব্যবসায় বসে আলেমকে ফোন দেয় না, হুজুর আমি যখন ব্যবসা করতে বসেছি 10 টাকার মাল 50 টাকা বিক্রি করছি, এটা কি জায়েজ হচ্ছে কিনা? কথা বলতে হবে। কোনোদিন জিজ্ঞেস করে না। স্বর্ণের দোকানদার কোনোদিন জিজ্ঞেস করে না যে আমি এখানে ওজনে একটু কম দিচ্ছি কিন্তু ভেজাল দিচ্ছি, আমার জন্য জায়েজ হবে কিনা হুজুর একটু মাসআলা জানতে চাই। কোনোদিন কেউ ফোন দেয় না, কোনোদিন একদম জিজ্ঞেসও করে না। ফরজ নামাজের মধ্যে দোয়া করুন, আপনার ফরজ নামাজের সময় আমি দ্বিতীয় বৈঠকে বসি নাই 4 রাকাতে, আমি কি করব? কিংবা আমি তো কোরআন শরীফ তিলাওয়াতে জানি না। এখানে যারা এসছেন অধিকাংশ মানুষের তিলাওয়াত শুদ্ধই হয় না, সত্য না অসত্য? বিবেককে জিজ্ঞেস করুন, কতদিন আলেমের কাছে শরণাপন্ন হয়ে বলেছেন যে হুজুর আমার নামাজটা হয় কিনা? কোনোদিন জিজ্ঞেস করা না। গহনা চুরি হয়ে গেছে, হুজুরে ফোন দিয়েছে যে এখান থেকে পাওয়ার কোনো প্রসেস আছে নাকি? তাহলে আমরা কোরআন শরীফটা কোন জায়গায় নিয়ে সেট করেছি? কোরআন শরীফ বানিয়েছে আমার স্বর্ণ হারায় গেলে খুঁজে দেওয়ার জন্য একটা তাবিজের কিতাব, একটা মন্ত্রের বই বানিয়ে দিয়েছি, মন্ত্র বানিয়ে দিয়েছি। কিংবা হুজুর আমার মেয়ে তো রাতের বেলায় খুব কান্নাকাটি করে, ছোট্ট বাচ্চা, একটা মাদুলি দিয়ে দেন, একটা কাশ পরে দেন যাতে ও কান্নাকাটি না করে। এর মানে কান্না বন্ধ করা, কিংবা দুনিয়ার সামগ্রী হারায় গেছে খোঁজ খবর নেওয়া, এগুলোর জন্য সে কোরআন শরীফকে সেট করে দিয়েছে। কোনোদিন কোরআন শরীফ পড়েও না, জানেও না, ধরেও না, বিশ্বাসও করে না। এমনকি কোরআনময় জীবন যদি কেউ গড়তে চায়, কেউ পড়তে চায়, যদি কেউ ব্যক্তি কোরআনে কারিমকে ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করতে চায়, তখন বলতে থাকে এগুলো হচ্ছে মৌলবাদী, এরা হচ্ছে সেকেলে ব্যাকডেটেড মানুষ, এগুলো এরা আধুনিকতা বুঝে না। আধুনিকতা না বুঝে শুধু শুধু বোরকা পরে 16 বছরের মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আধুনিক হতে হবে, ইউরোপ আমেরিকাকে ফলো করতে হবে। কি করতে হবে? তাহলে জিন্সের প্যান্ট পরে রাস্তায় বের হয়ে যেতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে তাদের উত্থান খুঁজে বেড়াচ্ছে, জীবনের সফলতা এর মধ্যে খুঁজে পেয়েছে, আল্লাহ পাকের কোরআন খুঁজে পায় নাই। আজকে গোটা পৃথিবীর দিকে তাকান, যত অন্যায় হত্যা হচ্ছে, গোটা সমাজের মধ্যে যত সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, মানুষ খুন হচ্ছে অন্যায়ভাবে, এই সমস্ত খুনের সাথে কোরআনে কারিম পড়েছে কিংবা কোরআন জেনেছে এমন ব্যক্তিদের সাথে 1% সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরেও জঙ্গিবাদের তকমা দাড়ি এবং টুপিওয়ালাদের উপরে, মৌলবাদের তকমা দাড়ি এবং টুপিওয়ালাদের উপরে। আফগানিস্তানের তালেবানরা যখন অস্ত্র ধরেছিল, এই দেশের হলুদ সাংবাদিকরা তাদেরকে বলেছে এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে জঙ্গি। কিন্তু ইসরায়েলি পশু সৈন্যরা যে এখন প্রতিনিয়ত বাচ্চাদেরকে হত্যা করছে, খুন করছে, মানুষ মারছে, মানুষের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে, এমনকি তাঁবুতে আশ্রয় গ্রহণ করেছে ফিলিস্তিনের মাজলুম জনগোষ্ঠী, তাঁবুর মধ্যে বুমপিং করে অসংখ্য মানুষকে তারা শহীদ করে দিয়েছে। এদেশের একজন সাংবাদিককেও আপনি এদের বিরুদ্ধে জঙ্গি তকমা দিতে দেখেছেন? একটু জুড়ে বলতে হবে। এদের বিরুদ্ধে কলাম ধরতে দেখেছেন? তাহলে আপনারাই বলুন, আপনারা নিজের বিবেককে জাগ্রত করুন। এরা জঙ্গিবাদ এবং মৌলবাদ এই শব্দটা আবিষ্কার করেছে ইসলামের রেভলিউশন, ইসলামের বিপ্লবকে ঠেকায় দেওয়ার জন্য। মানুষ ওরা নিজেরা খুন করে, দাড়ি এবং টুপিওয়ালাদের উপরে চাপায় দেয়।
প্রশ্ন হচ্ছে, এত অন্যায় হত্যার মধ্যে দাড়ি টুপিওয়ালারা, মসজিদ মাদ্রাসা মুখী মানুষগুলো কেন এই অন্যায়গুলো করে না? এই অন্যায় না করার পেছনে মূল কারণ হচ্ছে তারা কোরআন শরীফ থেকে পড়েছে। আল্লাহ পাক বলেছেন, আমার বান্দা যদি হতে চাও অন্যায় হত্যাকারীদের কাতারে শামিল হতে পারবে না। চিল্লায় খান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, আমি আল্লাহর পেয়ারা বান্দা যারা, তারা কোনোদিন অন্যায় হত্যার সাথে জড়িত হতে পারবে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় হত্যা করে সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করবে দূরের কথা, আল্লাহর হাবিব দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বলেছেন, মুসলমানদের দেশে বসবাস করে এমন অমুসলিমকেও যদি কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে, এক মুসলমান অপর মুসলমান হত্যা করবে দূরের কথা, একজন মুসলমানের সন্তান যদি মুসলমানদের দেশে থাকে এমন কোনো অমুসলিমকেও হত্যা করে, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ওই মুসলমান জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত ওই মুসলিম নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। অথচ জান্নাতের খুশবু 40 বছরের দূরত্বের পথ থেকে জান্নাতবাসী তার নাকের মধ্যে পেতে থাকবে। কোরআন মাজিদের আয়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস খুব স্পষ্টভাবে প্রমাণ করে অন্যায় হত্যা ইসলামে হালাল না হারাম? আরো জোরে বলেন। যারা এই কোরআন পড়েছে, যারা এই কোরআন প্র্যাকটিস করেছে, ইতিহাস সাক্ষী, বাস্তবতা সাক্ষী, আসমান জমিন সাক্ষী, একজন মানুষও সন্ত্রাস হয় নাই, একজন মানুষও অন্যায় হত্যাকারী হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে যাদেরকে বিবেচনা করা হয়, বাংলাদেশের এরিয়া থেকে বোঝাবার জন্য বলি, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে এদেশের মানুষ যাদেরকে স্মরণ করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে যারা হত্যা করেছে তাদেরকে আলেম ওলামা হত্যা করেছে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে যারা হত্যা করেছে আলেম ওলামারা হত্যা করেছে? এর জুড়ে বলেন না আপনারা। এদেশে যতগুলি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, এই যে পিচ্চি হান্নান বলেন, এরপরে আন্ডারওয়ার্ল্ডের অমুক বাহিনী বলেন, তমুক বাহিনী বলেন, যত বাহিনী আছে এগুলোর সাথে জড়িত কোনো আলেম ওলামা আছে? পীর বুজুর্গ আছে? এরপরও এই গোটা দেশাবটাকে বানিয়ে দেওয়া হয়েছে জঙ্গিবাদের পোশাক। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার খুব ঘনিষ্ঠ, গাজীপুরে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়াতে গ্রামের বাড়ি, গাজীপুরে ব্যবসা করেন। কয়েক বছর আগের কথা, সালটা আমার মনে নাই, তাবলিগ জামাতিকে লম্বা লম্বা মুখে দাড়ি রেখেছে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো মানুষ, 2 ভাই ব্যবসা করে। বড় ভাইকে হঠাৎ করে কিছু লোকেরা এসে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গেল, গাড়িতে উঠাই নিয়ে গেছে, বলে তুই জঙ্গিবাদ। ছোট ভাইয়ের মুখে দাড়ি, ছোট ভাইয়ের আতঙ্কে এবং ভয়ে সেলুনে গিয়ে দাড়ি সব কামাই ফেলছে। লম্বা লম্বা দাড়ি ছিল, একদম কামায় ক্রিম শেভ করে ফেলেছে। শেভ করার পরে এলাকার লোকেরা থক হয়ে গেছে তাকে দেখে, যা তোমার এই অবস্থা কেন, তোমার এই অধপতন হলো কেন, তুমি নামাজ পড়ো মসজিদে গিয়ে, মুখে তোমার লম্বা লম্বা দাড়ি, আর তুমি ক্রিম শেভ করে আসছো, তোমাকে দেখা যায় কেমন, উদ্ভট পাগলের মতো লাগতেছে তোমাকে। সে বলল, ভাই ওই সমস্ত ওয়াজ নসিহত আমার কোনো লাভ নাই। আমার ভাই এই মুখে দাড়ি থাকার কারণে অন্যায়ভাবে গ্রেফতার হয়ে গেছে, কোনো অন্যায় নাই, জোর করে টেনে হিসেবে গাড়িতে উঠাই নিয়ে গেছে। আমি মুখের মধ্যে দাড়ি রেখে কি আমি আবার জেলখানায় যাবো অকারণে? একটু আন্দাজ করেন, একটা মুসলিম দেশের প্রশাসক, দায়িত্বশীল ব্যক্তির যেমন নিকৃষ্ট আচরণের অধিকারী হয়, এদের সাথে ফেরাউন আর নমরুদের সাথে কোনো পার্থক্য থাকে না। 2001 সালে তখন আমি হিফজ পড়ি, আমার বাবা এদেশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তালিকার মধ্যে যাদের নাম আছে, প্রথম সারিতে যাদের নাম, তাদের মধ্যে আমার আব্বার নামটা আছে।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তিনি। আমাকে তখন, আমি হিফজ শোনাচ্ছি 2001 সালে, ফোন করে আমাকে বললেন যে তুমি যখন মাদ্রাসা থেকে গুলিস্তান হয়ে বাড়িতে আসবা, তুমি এক কাজ করো, এই মাথার টুপিটা খুলে পকেটে ভরে এসো। আমার আজও সে কথাটা মনে আছে। এই বিষয় নিয়ে আমার বাড়িতে যাওয়ার পরে তার সাথে অনেক বাকবিতণ্ডাও হয়েছিল এই বিষয় নিয়ে, কেন আমি টুপি খুলে পকেটে ঢোকাবো। তিনি আমাকে বললেন, ঢাকা শহরের মধ্যে যে গ্যাঞ্জাম চলতেছে, টুপি যেখানে পায় সেখানে দূরে মানুষ দেখলাম যে অমুক দলের লোকেরা পিটায়। চিন্তা ভাবনা একটু করেন, এমন অবস্থাও বাংলাদেশে গেছে, লোকেরা টুপি পরতেও ভয় পেয়েছে। কথা বলেন না কেন আপনারা? এমন অবস্থাও বাংলাদেশে বিরাজ করেছে, মুখে দাড়ি রাখতেও যুবকরা ভয় পেয়েছে। আজও পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে গাঁজা খুরদের অভয়ারণ্য। গাঁজা খান, ওপেন ফ্রি সেক্স করেন, আপনার বিরুদ্ধে কোনো কথা নাই। যদি আপনি লম্বা জুব্বা পরে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন আর মুখের মধ্যে লম্বা দাড়ি থাকে, তাহলে গোয়েন্দা লাগায় আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়া হবে। এ কথা কি সত্য না অসত্য? চিল্লায় বলেন, সত্য না অসত্য? এগুলো তো ওরা কেন করে? ওরা এগুলো এজন্য করে যাতে করে ওদের যে অন্যায়, ওদের অপকর্ম, এটা ঢেকে ফেলা দেওয়া যায়। নিজেরা অন্যায় করে সেই অন্যায়কে অন্যের উপরে চাপায় দেওয়ার জন্য এই কাজগুলো ওরা করে। ওরা আমেরিকার দাসত্ব করে, গোলামি করে তালেবানদেরকে সন্ত্রাস বলেছে। তালেবানরা যখন আবার রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তখন মুক্তিগামী জনগোষ্ঠী হিসেবে পত্রিকায় লিখে দিয়েছে। আজকের এই দিন পর্যন্ত ফেসবুক, অনলাইন প্ল্যাটফর্মে আপনি তালিবানদের পক্ষে কোনো কথা বলতে পারবেন না। মিডিয়াকে ওরা এইভাবে কন্ট্রোল করে। কিন্তু ওদের ইহুদি খ্রিস্টান বাবারা যখন অসংখ্য মানুষদেরকে হত্যা করে, এদেরকে সন্ত্রাস বলার সাহস হয় না এদেশের তথাকথিত হলুদ সাংবাদিকদের। এরা সন্ত্রাস নয়, মানবতার সবচেয়ে নিকৃষ্ট দুশ্মন হচ্ছে এই ইহুদিরা, যারা ফিলিস্তিনের মাটিতে এই মুহূর্তে রাফা একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে আপনার দুঃখ দুর্দশাগ্রস্ত জাতিরা আশ্রয় গ্রহণ করেছে তাঁবু গেড়ে। সে তাঁবুর মধ্যে তারা হামলা করে অসংখ্য মানুষদেরকে শহীদ করে দিয়েছে, শিশুর বাচ্চার গা গুলাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এরা সন্ত্রাসী নয়? চিল্লায় বলুন, সন্ত্রাসী নয়? কিন্তু এদেরকে সন্ত্রাসী বলার সাহস এই কাফের বেঈমানদের গোলাম সাংবাদিকদের নাই। এরা কাফের বেঈমানদের গোলাম। এদের কাজের গোলাম যদি বলেন, কাফের বেঈমানদের গোলামদের সাহস নেই ওই ইহুদিদেরকে সন্ত্রাস বলবে, ওদেরকে মানবাধিকার লঙ্ঘনকারী বলবে, ওদেরকে টেরোরিস্ট বলবে। এই সাহস এদের নাই। এদের সাহস শুধু এক জায়গায় আছে, কোন হুজুররে এরা রাজাকার বানাই দিবে, কোন হুজুরকে মৌলবাদ বানাই দিবে। এখানে বিরাট সাহস, বিরাট সাংবাদিকতা। অন্যায় হত্যা কেন আলেম ওলামারা করে না? ভালো করে শোনেন। হত্যা করবে দূরের কথা, আলেম ওলামারা রাস্তাঘাটে দেখবেন কোনো ব্যাপারে মানুষের সাথে হাতাহাতিও করে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মারপিট, গুটাগুটি, রাস্তাঘাটে কিলাকিলি আলেমদের করে দেখেছেন? জোরে বলুন, কেন দেখেননি? টক শুনে বসে এদেশের তথাকথিত জ্ঞানী এবং সেলিব্রিটিরা এক পর্যায়ে কথা বলতে বলতে সহ্য করতে না পেরে, আপনারা দেখছেন একজন আরেকজন গুতানি শুরু করছে, দেখেন নাই? বলেন, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছে। সবর নাই, ধৈর্য নাই। এমনকি সামনে তারা হাজার লাখ কোটি মানুষের সামনে করছে, এমন ভাষাও ব্যবহার করছে সরাসরি। এরা হচ্ছে সমাজের সুশীল, এরা হচ্ছে সমাজের বুদ্ধিজীবী। এই সুশীল এবং বুদ্ধিজীবীদের এই সমস্ত কর্মকাণ্ড জাতি দেখেছে। পক্ষান্তরে যারা কোরআন সুন্নাময় জীবন গড়ে, উচ্চ আওয়াজে কথা বলে না, হাতাহাতি করে না, মানুষের সাথে মারামারি করে না, ভদ্রচিত জীবন যাপন করে, এই শিক্ষা তাদেরকে দিয়েছে কোরআন। আল্লাহু আকবার। এই শিক্ষা কে দিয়েছে? কোরআন এই শিক্ষা দিয়েছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এরপরে পরবর্তী যুগের তুলনায় আগের জমানা শ্রেষ্ঠ, এর পরবর্তী যুগের তুলনায় আগের জমানা শ্রেষ্ঠ।
মানুষ কোরআনময় জীবন গড়ে এমন জীবন যাপন করতে তারা সক্ষম হয়েছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা জিহাদের ময়দানে প্রতিপক্ষের সাথে লড়াই করছে, প্রতিপক্ষ সুযোগ পেলে হযরত আলীর কল্লা উড়াইয়ে দেবে, কিন্তু আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের বিজয়ী সিংহ হযরত আলী শত্রুকে পরাস্ত করে তলোয়ার নিয়ে যখন তার গলার মধ্যে ধরেছে, শত্রুকে পায়ের নিচে যখন চাপ দিয়ে ধরেছে, কাফের শত্রু মনে মনে ভাবলো আলীকে তো কিছু করতেই পারলাম না, অন্তত পক্ষে রাগে গুসায় একটু থুতু হযরত আলীর মুখের মধ্যে মেরে দেই, কিচ্ছু তো করতে পারি না, আমি তো শেষে হয়ে যাবে, এখন মরে যেহেতু যাওয়ার সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে। হযরত আলীর মুখে যখন থুতু মেরে দিয়েছে, আপনারা একটু চিন্তা করেন নিজেকে, আমি আমাকে দিয়ে চিন্তা করি, আপনি আপনাকে দিয়ে চিন্তা করেন। আপনার শত্রু, ওর হাতে তলোয়ার, আপনাকে হত্যার চেষ্টা করছে, আপনিও যুদ্ধের মধ্যে রণবীর, আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ও সুযোগ পেলে আপনাকে টুকরা টুকরা করে ভাগা দেবে। এমন একটা শত্রুকে আপনি পরাস্ত করে পায়ের নিচে চাপ দিয়ে ধরেছেন, এখন তলোয়ার চালাবে, ঠিক এই মুহূর্তেও আপনার মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে। এই আচরণ যদি আমাদের কারো সাথে হতো, আগে যদি করতাম 10 টুকরা, এখন করতে 100 টুকরা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মিজাজটাই এত খারাপ হয়ে যেত, আগে 10 টুকরা হলে এখন কয় টুকরা হতো? 100 টুকরা করে ফেলতাম। ওই যে দেখেছেন না, ওই যে বাংলাদেশের কোন এক এমপিকে ভারতে নিয়ে টুকরা টুকরা করে কিমা বানায় নাকি ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই ধরনের নৃশংস ঘটনা থেকে এই জাতির প্রত্যেকটা সন্তানকে হেফাজত করো। মনে রাখতে হবে সকলকে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এদেশের এমন অনেক মানুষ দুনিয়া থেকে মারা যায়, যাদের জন্য ইন্না লিল্লাহর বন্যা বয়ে যায়, লোকেরা শোকের মাতম করে চোখ থেকে পানি ঝরায়। আবার এমন লোক মারা যায়, নিজের সন্তানও চোখের সামনে ছটফট করে আত্মীয়স্বজন দেখতে থাকে, মরতে থাকে, কিন্তু তার জন্য আহ উহ করার শব্দ এই দেশে লোক খুঁজে পাওয়া যায় না। অনেক লোক তো মারা যায় আর ফেসবুকে আলহামদুলিল্লাহ লেখা হয়, ঠিক কিনা বলেন? কেউ মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ পড়ে, আবার কেউ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। এমন জীবন আপনাকে কে গঠন করতে বলেছে আপনি মরলে লোকেরা আলহামদুলিল্লাহ বলবে? নিশ্চয় আপনার পাপের পাহাড় আপনি এরকম ভারী করেছেন, আপনার মৃত্যুতে আকাশ জমিন খুশি হয়ে গেছে। কথা বলেন, ঠিক কিনা? আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে যখন মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে, হযরত আলী তাৎক্ষণিক তিনি তলোয়ার তার উপর থেকে উঠায় ফেললেন। তলোয়ার উঠায় খানতে হলেন না, শত্রুকে বললেন তোকে আমি ছেড়ে দিলাম, চলে যা। শত্রু অবাক বিস্ময়ে আলীর চেহারার দিকে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে যে লোকটা আমাকে এতক্ষণ পর্যন্ত ধরাশয় করার জন্য চেষ্টা চালালো, জান বাজি রেখে আমাকে পরাস্ত করার পরে এখন আমাকে টুকরা টুকরা করা বাদ দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে কেন? নিশ্চয় কোনো উদ্দেশ্য থাকতে পারে। এই জন্য শত্রু এখান থেকে দাঁড়িয়ে যাওয়ার পরে এক কদম সামনে এগোয়, তো 2 কদম বিবেকের তাড়নায় পিছিয়ে যায়, যে কারণটা তো বুঝলাম না। এতক্ষণ পর্যন্ত লড়াই হয়েছে, কারণ তো অবশ্যই জানা থাকা দরকার, কেন সে আমাকে মারল না? সে জুহাদের ময়দান থেকে সে কোনো মতে জান নিয়ে পালায়ে গেছে। পরবর্তী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার কাছে জানতে চাওয়া হয়েছে কেন তাকে এই সিচুয়েশনে তাকে হত্যা তিনি করলেন না। হযরত আলী বলেন, মুসলমান নিজের খায়েশ মেটাবার জন্য কোনোদিন মানুষ হত্যা করে না। মুসলমান আল্লাহ দ্বীন জমিনের মধ্যে কায়েম করার জন্য হাতের মধ্যে তলোয়ার ধারণ করেছে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কোরআনেরই কথা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আমি আল্লাহ ইমানদার বান্দাদের কাছ থেকে খরিদ করে নিয়েছি তার জান এবং মাল, বিনিময়ে তাকে আমি জান্নাত দান করেছি।
জান্নাতের বিনিময়ে আমি ইমানদার বান্দাবান্দিদের কাছ থেকে তার জানমাল খরিদ করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দান করে দিলাম। তাহলে জান্নাত আমার কাছ থেকে তারা নিয়ে নিল, বিনিময়ে তো আমার কাছে তাকে জানমাল কেমনে খরচ করবে শোনো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এরা আমি আল্লাহর পথে তারা মরবে এবং মারবে। সুবহানাল্লাহ। এবং সেটাও করবে একমাত্র কার খুশির জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায়, নিজের চাহিদা মেটাবার জন্য নয়। হযরত আলী বলেন, আল্লাহর সন্তুষ্টি কল্পে লড়াই চলছে, তার উপর আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই, আক্রোশ নাই। তাকে যে মারবো কিংবা কাটবো এটা আমার ব্যক্তিগত কোনো খাহেশ নাই। উদ্দেশ্য একটা, আল্লাহর দ্বীনের শত্রু যারা তাদেরকে শেষ করব। কিন্তু লোকটা যখন আমার মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে, তখন ওই ক্ষোভটা শুধু দ্বীনই ক্ষোভ ছিল না, ওই রাগটা তখন ব্যক্তিগত রাগ এবং আক্রোশে পরিণত হয়েছিল। আমার মনে তার উপর যে আক্রোশ তৈরি হয়েছে, যে জেদ তৈরি হয়েছে, এই মুহূর্তে যদি আমি তাকে তলোয়ার চালাই, আমার তলোয়ার ইনসাফ করতো না। বরং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমার কাছে জিজ্ঞেস করতেন, আলী অমুক ব্যক্তিকে তুই হত্যা করেছিলি, কি জন্য হত্যা করেছিলি? আমি যখন বলতাম আল্লাহ তোমার খুশির জন্য করেছি, আল্লাহ পাক বলতেন না, তুই আমার খুশির জন্য করিসনি, তোর রাগ, নিজের ব্যক্তিগত গুসা, নিজের ব্যক্তিগত ক্ষোভ, বিদ্বেষ মেটাবার জন্য তুই মানুষ হত্যা করেছিলি। আমি আমার নিজেকে তাৎক্ষণিক কন্ট্রোল করে নিয়েছি, যাতে করে আমি আমার ব্যক্তিগত ক্ষোভ তার উপর না খাটাই। চিল্লা এখন আল্লাহু আকবার। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। এই আচরণের কথা শুনে ওই শত্রু কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। ইসলাম কখনো অন্যায় হত্যা করে না। অন্যায় হত্যা তো দূরের কথা, অন্যায় ভাবে কারো গায়ে আপনি আঘাত করতে পারবেন না, টাচও করতে পারবেন না, আল্লাহ হারাম করে দিয়েছেন। যদি আপনি করেই ফেলেন, ইসলামী নিয়মতান্ত্রিক অনুযায়ী, ইসলামী আইন বিধি অনুযায়ী সমপরিমাণ শাস্তি আপনাকে ভোগ করতে হবে। কোরআন বলে দিয়েছে, ওয়াল জুরুহা কিসাস। ওয়াল জুরুহা কিসাস মানে আপনি যে আঘাতটা দিবেন, আপনাকে আঘাতের বদলা ফিরিয়ে দেওয়া হবে। আপনি একটা থাপ্পড় মেরেছেন, বিনিময়ে আপনাকে একটা থাপ্পড় ফিরিয়ে দেওয়া হবে। আপনি একটা চোখ কারো কানা করে দিয়েছেন, বিনিময়ে আপনার চোখটা কানা করে দেওয়া হবে। আপনি কারো কান কেটে দিয়েছেন, বিনিময়ে আপনার কানটা কেটে দেওয়া হবে। আপনি কারো দাঁত ভেঙে দিয়েছেন, আপনি যত বড় লাট বাহাদুর হন না কেন, কাজী এই ফয়সালা দেবে। আপনি যদি সব কিছু প্রমাণ পাওয়া যায় যে আপনি অন্যায়ভাবে কারো দাঁত ভেঙে দিয়েছেন, আপনার দাঁতটা ভেঙে দেওয়া হবে। এই বিধান কে দিয়েছেন? তবে ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ। কোনো ব্যক্তি যদি, যে ব্যক্তি হক পাওয়ার উপযুক্ত, কিসাস পাওয়ার উপযুক্ত, সে নিজের থেকে যদি ক্ষমা করে দেয়, যাই হোক না কেন, আমার একটা হাত সে কেটে দিয়েছে, আমি তাকে মাফ করে দিলাম। আমার দাঁত সে ভেঙে দিয়েছে, আমি তাকে মাফ করে দিলাম, ফাহুয়া কাফারাতুল লাহ, এটা তার জন্য কাফারা হয়ে যাবে। কিন্তু দাবি যদি সে না ছাড়ে, তাহলে পৃথিবীর সবাই মিলেও যদি ক্ষমা প্রার্থনা করে, আর যাকে হত্যা করা হয়েছে কিংবা যার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, যাকে আঘাত করা হয়েছে, সে যদি ক্ষমা না করে, ইসলাম বলেছে তাকে ক্ষমা করা হবে না, তার দণ্ড ঠিক নেওয়া হবে। এই বিধান আল্লাহ পাক কোরআনে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য অন্যায়ভাবে হত্যা দূরের কথা, কাউকে অন্যায়ভাবে একটা টাচও আপনি গায়ের মধ্যে করতে পারবেন না। যদি আপনি করেন, আর পেশি শক্তির কারণে দুনিয়াতে যদি আপনার বিচার না হয়, যেহেতু ইসলামী শরিয়া আইন নাই, নেওয়ার কেউ নাই, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের অধিপতি যিনি, পরকালে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদালতে বসবেন কাজী হয়ে বিচার কার্য করার জন্য, সেদিন ওই মাজলুম মানুষগুলো আপনার বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবে, আপনি হয়ে যাবেন বিবাদী, আর সেদিন বিচারক হবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন আপনাকে ছাড় দেওয়া হবে না। সুতরাং এই পৃথিবীতে ইমানদার বান্দা যারা হবে, অন্যায় হত্যা তো অনেক পরের কথা, ব্যক্তি অন্যায়ভাবে কারো গায়ে একটা টাচ পর্যন্ত করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো মানুষের হক নষ্ট করেছেন? এই ইমানি প্রশ্নে কিন্তু সবাই জবাবটা দেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো মানুষের হক নষ্ট করেছেন?
কাউকে অন্যায়ভাবে আঘাত করেছেন, গালমন্দ করেছেন, বরং শত আঘাত শত বেদনা হাসি মুখে মেনে নিয়েছেন। অসংখ্য মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছেন। ক্ষমার যে দৃষ্টান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, গোটা বিশ্বের মানবতার জন্য, গোটা পৃথিবীর শান্তির জন্য, পৃথিবী মানুষ আর সব দিকে মুখ ফিরিয়ে নিলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে আপনার জিহাদের ময়দানে কাতার সোজা করছে। কাতার সোজা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নাম ছিল সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কাতার যখন সোজা করছে, যিনি লিডার ঠিক থাকবেন, দলপ্রধান থাকবেন, আমির থাকবেন, সেনা প্রধান থাকবেন, তিনি তার তো একটা দায়িত্ব আছে। এই জিহাদের ময়দানকে সুশৃঙ্খলভাবে সেনাপতির দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বদর প্রান্তের সেনাপতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বদর প্রান্তরের সেনাপতি, জিহাদের ময়দানের সেনাপতি ছিলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাতার সোজা করছিলেন। 313 জনের কাফেলা, সশস্ত্র বাহিনী 1000, এরা নিরস্ত্র 313 জন কাতার সোজা করছেন। এমন সময় একজন সাহাবী আনসারী, নাম তার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি কাতার ভেঙে একটু সামনে এগিয়ে গেছেন। তো হুজুরের খুব মাইন্ডে লেগেছে, তুমি কাতার ভেঙে সামনে আসলে কেন? সাথে সাথে রাসূলের হাতে ছিল একটা ছোট্ট একখানা তীর ছিল। ওই তীরের কোণা দিয়ে পেটের মধ্যে গুতা মেরে বলেছেন, আরে বেটা সামনে আসছো কেন, পেছনে চলে যাও। এই গুতা মারা মাত্র ওই সাহাবী সাওয়াদ পেছনে চলে গেছে, তীরের গুতা খায় পেছন থেকে। পেছনে যাওয়ার পরে সাওয়াদ ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তীরের আঘাত দিয়ে আমার পেটের মধ্যে গুতা মারলেন, আমি কিন্তু দারুণ ব্যথা পেয়েছি। কোরআন বলেছে ওয়াল জুরুহা কিসাস, যেমন আঘাত দেওয়া হবে বদলা হুবহু নেওয়া হবে। আপনি যে আমার পেটের মধ্যে গুতা মারলেন, আমি তো কষ্ট পেয়েছি, আমি বদলা নিতে চাই। এ কথা বলা মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সেকেন্ডও দেরি করলেন না, সাথে সাথে নিজের হাতের ওই তীরখানা সাওয়াদের হাতের মধ্যে উঠায় দিলেন। বিশ্ব লিডার, দু জাহানের বাদশাহ, কেমন ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন, আর কেমন বাক স্বাধীনতা তাদেরকে দিয়ে রেখেছিলেন। যেমন একটা বাদশার সামনে দাঁড়িয়ে একজন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে আপনারা হয়তো নাম শুনেন নাই, এমন একজন সাহাবী বললেন, আমি আপনার কাছে বদলা নিতে চাই। কোনো কথা নাই, সাথে সাথে তীরটা তার হাতে ধরাই দিয়েছেন, নাও বদলা নাও। সাওয়াদ বলল, নবীজি, আপনি যখন আমার পেটের মধ্যে গুটা মারলেন, তখন কিন্তু আমার গায়ে কোনো চাদর ছিল না, আমার গাটা ছিল খালি, কিন্তু আপনার গায়ে চাদর আছে। গায়ের চাদরটা সরান, তা না হলে জুরুহা কিসাস, আল্লাহ পাকের আয়াত হুবহু বাস্তবায়ন হবে না, বদলা সমান হবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 1 সেকেন্ড বিলম্ব না করে সাথে সাথে চাদরটা খুলে দেহটা উন্মুক্ত করে সাওয়াদের সামনে পেশ করলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরখানা হাত থেকে ঢিল মেরে ছুঁড়ে মেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মুবারক গা দিয়ে জাবরায় ধরে ফেললেন। হুজুরের মুবারক দেহটাকে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলিঙ্গন করলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্মুক্ত দেহের মধ্যে ঠোঁট দ্বারা চুমা খাইতে থাকলেন। রাহমাতুল লিল আলামিন সাওয়াদকে ডাক দিয়ে বলছে, সাওয়াদ, এই কাজটি কেন করলে? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, যার জন্য ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, স্ত্রী সন্তান সব বিসর্জন দিয়া জান বাজি রেখে লড়াই করতে পারি, তাকে আমি আঘাতের বদলা ফিরাই দেব। আপনি কেমনে ভাবলেন এটা? কেন এই কাজটি করলাম শোনেন। মাত্র 313 জনের কাফেলা, আমরা নিরস্ত্র, আমাদের প্রতিপক্ষ 1000 সশস্ত্র। জানি না এই জিহাদের ময়দানে গাজী হইয়া বাড়ি ফিরতে পারি নাকি শহীদ হইয়া জমিন থেকে বিদায় হয়ে যায়। যাওয়ার আগ মুহূর্তে আপনার মুবারক দেহের সাথে আমার গাটা আলিঙ্গন করে লাগাইয়া আমি আমার জীবনকে ধন্য বানাই নিলাম। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের কাছ থেকে নিজেকে সব সময় মোবারক করে রেখেছেন, বারা করে রেখে দিয়েছেন।
পৃথিবীতে কোনো হক যিনি নষ্ট করেন নাই তিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কিরাম তাদেরকে সব সময় ডেকে ডেকে বলতেন, আমাদের কাছে আমার কাছে তোমাদের কোনো দাবে দাওয়া আছে নাকি? যদি কোনো পাওনা থাকে তোমরা মিটায় নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের অনুসরণ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা যে পরিমাণ মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন রাসূলের খেদমতে, আমরা হুজুরের সুন্নাহকে জীবন দিয়ে আঁকড়ায় ধরে কিয়ামতের ময়দানে ওই সাহাবায়ে কিরামের সাথে আমাদের হাসর সংগঠিত করতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মুসলমান অন্যায়ভাবে কাউকে হত্যা করবে দূরের কথা, তারা কখনো কাউ গায়ে আঘাত পর্যন্ত করবে না। ইসলাম মানুষকে সেই শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার। আর আমরা শুনতে পাই আমাদের দেশের কাজের মেয়েদেরকে এদেশের ধনীরা কি ব্যবহার করে। ঢাকা শহরে বড় বড় এলিট পরিবার, একেবারে আধুনিক সোসাইটিতে যারা জীবনযাপন করেন, অনেক সময় শুনি কাজের মেয়েকে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছে, ছাদ থেকে ফেলে দিয়েছে, শীত গরম করে তা দিয়ে গায়ের মধ্যে তাপ দিয়ে দিয়েছে, সেকা দিয়েছে, চামড়া উঠিয়ে ফেলেছে, মারতে মারতে পঙ্গু বানিয়ে ফেলেছে, হাত ভেঙে দিয়েছে, পা কেটে ফেলেছে, মাথা ক্ষত বিক্ষত করে দিয়েছে। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম মানুষকে পশু বানায় না, ইসলাম মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করে দিয়েছে। সুতরাং কোরআন কারীম থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করেছি, আমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করবো দূরের কথা, অন্যায়ভাবে আমরা কাউকে আঘাত পর্যন্ত করব না। যদি আমাদের দ্বারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমরা একেবারে দিল থেকে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। এমনভাবে ক্ষমা চাবো, সেই ক্ষমা যেন আর্টিফিশিয়ালি ক্ষমা চাওয়া না হয়, লোক দেখানো লৌকিকতা না হয়, মন থেকেই ক্ষমা চেয়ে নেব, যাতে করে দুনিয়ার এই দাবি থেকে আমি বাঁচতে পারি। যদি এই দাবি দুনিয়া থেকে মেটাতে না পারি, কিয়ামতের ময়দানে এমন বিচার হবে সেদিন, যেদিন আমাকে আল্লাহর কাছ থেকে আমাকে মুক্ত করার জন্য কোনো সুপারিশকারী আমার থাকবে না। সুতরাং আমরা কেউ অন্যায় হত্যা করব না, আমরা বলি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? চিৎকার দিয়ে বলুন পারে? যারা ক্যাডার বাহিনী হয়, গুন্ডা বাহিনী হয়, মাস্তান বাহিনী হয়, লাঠিয়াল বাহিনী হয়, আছে না নাই দেশে? আল্লাহ পাক যেন এখান থেকে আমার যুবক ভাইদেরকে হেফাজত করেন। এই সমস্ত কাজ ইমানদার বান্দা করবে না, এটা তাদের অন্যতম বৈশিষ্ট্য। ওয়ালা ইয়াজনুন, ইমানদার বান্দারা জিনা ব্যভিচার করবে না। এটা একটা বিরাট বর্তমান প্রেক্ষাপটে এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আজকে জিনা ব্যভিচার এদেশে এত সহজলভ্য হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো জেনাকার লম্পটদের একটা অভয়ারণ্য হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? শিক্ষাঙ্গন ছিল মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড তৈরি করবে, এখান থেকে জাতির কর্ণধার তৈরি করবে। আর সে জাতির কর্ণধার না বানিয়ে সেখানে প্রকাশ্য বেহায়াপনা, অশ্লীলতা, ফ্রি মিক্সিং, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। আমাকে জনৈক ব্যক্তি বলল, হুজুর বিশ্ববিদ্যালয় পরিবেশ এমন, সিঙ্গেল থাকলে মানে যদি কোনো মেয়ে নিয়ে রাস্তাঘাটে না চলে, তাহলে তাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা নাকি হাসাহাসি করে যে তুই কোন জঙ্গল থেকে আসছিস, তুই কি উগান্ডা থেকে এসেছিস, তোর কোনো গার্লফ্রেন্ড নাই? নাউজুবিল্লাহ পড়েন। এই পরিবেশ কারা তৈরি করলো? কারা আমার এই মুসলিম দেশের মধ্যে অসভ্য কালচার চালু করে দিয়েছে? কারা এই অসভ্য বর্বর বানিয়ে দিয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে? এখানে যে সমস্ত জ্ঞানী গুণী গার্জিয়ানরা আছেন, আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত এবং পরীক্ষার বস্তু। এই পরীক্ষায় ফেল করা যাবে না। অসংখ্য বাবা মা কাল কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে সন্তানদের কারণে, আবার অসংখ্য বাবা মা কিয়ামতের ময়দানে পুরস্কৃত হবেন সন্তানদের কারণে। সুতরাং আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করুন, কিন্তু আপনার মেয়েটা পর্দাপুষিতার সাথে যাচ্ছে কিনা, নাকি সে ফ্রি মিক্সিং অভ্যস্ত হয়ে যাচ্ছে, বাবা হিসেবে এ দায়িত্ব আপনার উপর আছে না নাই? জোরে বলুন।
আপনার স্ত্রীকে আপনি চাকরি করতে দিয়েছেন, আপনার স্ত্রী কতটুকুন চরিত্র নিয়ে সেখানে চাকরিতে তার কর্ম দায়িত্ব পালন করতে পারছে, এটা কি দেখার দায়িত্ব আপনার আছে না নাই? আপনি একজন স্বামী, আপনার স্ত্রী তার বসকে খুশি করার জন্য মনে দুঃখ থাকলেও তার মুখের সামনে গিয়ে হাসি মারতে হয়, আর এর মাধ্যমে মাসে 2-1 টাকা ইনকাম হয়, আর এটাই আপনি বলছেন আধুনিকতা। এটার নাম উন্নয়ন, এর নাম অগ্রগতি, এর নাম উন্নতি। যে শ্রম সে বাহিরে দিয়েছে, ওই শ্রমটা যদি সে আপনার বাচ্চাদের পেছনে ঢালতো, আপনার বাচ্চারা মানুষের মতো মানুষ হয়ে যেত। সুতরাং বিজাতীয় সংস্কৃতি গ্রহণ না করে ইসলামিক সংস্কৃতি গ্রহণ করো। মেয়েদের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কর্মসংস্থান হচ্ছে তার আপন ঘর। কথা বলতে হবে, ঠিক কিনা? মেয়েদের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কর্মসংস্থান কোথায়? নিজের আপন ঘর। কেমন কি দেখুন, পুরুষের জন্য মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব। আমি আবার বলছি, পুরুষের জন্য মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা কি? আর মেয়েদের জন্য কি? মেয়েদের জন্য উত্তম জায়গা কোথায়? মসজিদ না, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। মেয়েদের জন্য উত্তম নামাজের জায়গা হচ্ছে তার আপন বাসস্থান। চিল্লা কোন সুবহানাল্লাহ। কেন করা হয়েছে? যে মসজিদে নামাজ আদায় করলে 25 থেকে 27 গুণ সওয়াব হয় বলে হাদিসের মধ্যে আসছে। কেন আমার মা বোনদের জন্য আল্লাহ পাক কিংবা আল্লাহ রসুল মসজিদে এসে জামাতে নামাজে উদ্বুদ্ধ কেন করেন নাই? আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ জানেন এমন এক জাতি, এদেরকে যদি জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজে উদ্বুদ্ধ করা হয়, এরা যতটুকু না সওয়াব হাসিল করবে, এর থেকে বেশি গুনাহ কামাই ফেলবে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য কোরআন সুন্নাহ কথা উদ্বুদ্ধ করে নেয়, শুধু জায়েজ পর্যন্ত রেখে দিয়েছে। ওজরে মেয়েদের জন্য মসজিদে জায়গা রাখার দরকার আছে, আছে না নাই? ওজরে একটা কেন্দ্রীয় মসজিদ, সেখানে জামাত, সেখানে আপনার লোকেরা যাচ্ছে, ছেলেরা যাচ্ছে, মেয়েরা যাচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, পুরুষটা সব মসজিদে ঢুকে গেল নামাজ পড়ার জন্য। আমার মা বোনরা কোথায় যাবে? এই জন্য নামাজের একটা জায়গা মা বোনদের জন্য রাখার দরকার আছে। গেল একটা ব্যাপার। আরেকটা, কোনো অকেশন, যেমন জুমার নামাজ, এই ক্ষেত্রে কোনো মা বোন দ্বীনি তালিম গ্রহণ করার জন্য মসজিদে, যেমন আমাদের মসজিদে নিচে আন্ডারগ্রাউন্ডে মা বোনদের জন্য জুমার সালাত আদায়ের ব্যবস্থা আছে, বয়ান শোনার ব্যবস্থা আছে। কোনো মা বোন মনে মনে চিন্তা করলেন, সারা সপ্তাহ থাকি ঘরে, কিন্তু আমি তো কোনো বয়ানও শুনতে পারি না, নসিহত শুনতে পারি না। উনি দ্বীনি তালিম নেওয়ার উদ্দেশ্যে তিনি মসজিদে এসেছেন, ওই নিয়তে না যে ওখানে জামাতে নামাজ আদায় করলে আমার বেশি সওয়াব হবে, না, মোটেও হবে না। আমার মা বোন যদি ঘর থেকে বের হয়ে এসে মসজিদে জামাতে শামিল হয়, তিনি 27 গুণ সওয়াবের ভাগীদার হবেন না। তিনি এসছেন কেন? ভিন্ন নিয়তে, আমি কিছু তালিম শিখবো, আমি কোরআন কারীমের তাফসীর শুনবো, জীবন গড়ার কিছু পাঠিয়ে নেব, এই সওয়াবটা মা বোনরা পাবেন। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি এই মসজিদ দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছি, মসজিদে আসার ক্ষেত্রে যদি মা বোনদেরকে উদ্বুদ্ধ না করা যায়, তাহলে তো বাজারে যাওয়ার ক্ষেত্রে বিশাল উদ্বুদ্ধ করা যায় নাকি? ইউনিভার্সিটি গেলে কোনো সমস্যা নেই নাকি? কথা বলে না কেন? সমস্যা আছে না নাই? বাজারে গেলে সমস্যা আছে না নাই? কিন্তু অসংখ্য পুরুষরা ঘরে শুয়ে থাকে, বউ বাজারে পাঠাই দিছে। শুধু ডিআইটি দিয়ে এরকম হয় না, সব অন্যান্য এলাকায় হয়। ভাইদেরকে সতর্ক করছি, প্রিয় ভাইরা, আমার মা বোনরা আমাদের কাছে স্বর্ণের চাইতেও মূল্যবান, হীরার চাইতেও দামি। কথা বলতে হবে, ঠিক কিনা? হীরা কি যেখানে সেখানে ফেলে রাখা যায়? স্বর্ণ যেখানে সেখানে ফেলে রাখা যায়? সৎ এবং নেককার নারী এই গোটা জগতের শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহু আকবার বলেন। এটা আমি বলেছি? কে বলেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। চোখের সামনে দৃশ্যমান দুনিয়ার যা দেখতে পাও, এসব দুনিয়ার চাকচিক্য নিয়ামত। আর গোটা দুনিয়াতে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে একটা নেককার নারী। আপনি সেই শ্রেষ্ঠ নিয়ামতকে ফুটপাতে পাঠিয়ে দিয়েছেন, সেই শ্রেষ্ঠ নিয়ামতকে পুরুষের সাথে ধাক্কাধাক্কি করার জন্য মার্কেটে পাঠিয়ে দিয়েছেন, সেই শ্রেষ্ঠ নিয়ামতটাকে আপনি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন জেনাকার লম্পটদের আহার্য হিসেবে।
তাদের চোখের খোরাক দেওয়ার জন্য জিন্সের প্যান্ট পরে পাঠিয়ে দিয়েছেন, শর্ট পিস পরে পাঠিয়ে দিয়েছেন, অসংখ্য লম্পটেরা লোলুপ্য দৃষ্টি দিয়ে আপনার মেয়ের চরিত্রকে ধ্বংস করে দিয়েছেন। সাবধান হন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন। শুধুমাত্র মসজিদে এসে হাজিরা দিলেই কাজ হবে না, গোটা জীবনটাকে কোরআনময় করে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, জোরে বলেন আমিন। এই কথাটা প্রসঙ্গত বলেছি, এর জন্য কোরআন বলেছে ইমানদার বান্দারা জিনা ব্যভিচারে অভ্যস্ত হবে না। আর ফ্রি মিক্সের মাধ্যমে জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, অশ্লীলতা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার যুবক ভাইদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।